ওগো শুনছো? ওগো শুনছো? ওগো শুনছো? ওগো শুনছো? ফটিকে তুই ওগো এত সুন্দর করে ডাকিস কেন? কেন? তুই যাও ওগো ডাক প্র্যাকটিস করলে তোর আর প্রবলেম হবে। ওরম না, এরকম করে বল। ওগো শুনছো? ওগো শুনছো? মানে একটা বিপদের খবর দিচ্ছিস, ওকে? ওগো শুনছো? চল রেডি, 1 2 3 স্টার্ট। ওগো শুনছো? আবার ওগো শুনছো? চল আরো আরো আরো। ওগো শুনছো? ওটাকে একটু হারিয়ে দে। ওগো শুনছো? এরকম জাস্ট ওগো শুনছো, মানে বোঝাই যাচ্ছে না ওগোটা, কিন্তু তুই বলছিস ওগো শুনছো। চল। ওগো শুনছো? ফটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের আরেবার খবর- আরেবার একটু শুনে না, এবার শুনে না। ওগো শুনছো? ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। এইটা না, ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। এটা আরো প্রয়োজন হয় বল, কিন্তু খুব মানে এমন একটা কথা বলো 3 দিন ধরে পাচ্ছি না। তুই বাড়ি থেকে মাকে বলি, মা শুনছো দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না, বলবি মা শুনছো দিদিকে না কোথাও পাওয়া যাচ্ছে না, এটাই তো বলবি। ওটা ওগো শুনছো? ফটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের খবর আমি দিয়েছি। পুলিশে খবর দিয়েছি, মানে আমি পুলিশে খবর দিয়েছি, মানে উপায় না পেয়ে আমি পুলিশে খবর দিয়েছি। ওগো শুনছো? ফটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের খবর ফটিককে দিয়েছি। কোথাও পাওয়া যাচ্ছে না। ফটিককে আরো এটা কর, ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। ওগো শুনছো? ফটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না বল। ওগো শুনছো? ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের খবর দিয়েছি। একদিন মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কোথায় যে গেল ছেলেটা। নাকি মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কোথায় যে গেল ছেলেটা। ওই যে শঙ্করাকে যে বলো না, নিজেকে নিজে বলছিস, ওকে বলছিস বলে যা। একটি মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কোথায় যে গেল ছেলেটা। এখন আমি কি করি, কি বলি ওর মাকে, আমি কি জবাব দিই? জাস্ট লাইক দ্যাট ভেবে যে মহাবাঙ্গা বলছিস না, নিজে নিজে বল, দেখবি আরো ভালো আসবে ফিলটা। একদিন মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কোথায় যে উধার হলো ছেলেটা। এখন এখনো আমি ওর মা কি জবাব নিজে দেব? নিজে কথা বল, তাহলে আরো ভালো। এখন আমি কি করি, কি জবাব দেবো এখন আমি ওর মাকে? নিজে নিজে বল, আরো ভালো হবে। একদিন মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কোথায় যে উধাও হলো ছেলেটা। এখন আমি ওর মাকে কি জবাব দেবো? ঠিক আছে চল, বলে দে বলে দে। ওগো শুনছো? ফটিককে ওগো শুনছো? ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের খবর দিয়েছি। একদিন মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কোথায় যে গেল ছেলেটা। এখন এখন আমি ওর মাকে কি জবাব দেবো? সে কি কথা? সব জায়গা দেখা হয়েছে, কি জ্বালাতন বলো দেখি। পরের ছেলেকে নিয়ে এ কি কর্মভোগ রে বাবা। এই যে শুনছেন শুনছেন, আপনাদের ছেলেকে পাওয়া গেছে। নিন। ফটিক ফটিক, ফটিক, ফটিক কোথায় ছিলি বাবা এতদিন? ফটিক ফটিক কোথায় ছিলি বাবা সারাদিন? আমি মায়ের কাছে যাচ্ছিলাম, আমাকে ধরে এনেছে। এ কি, তোর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ও শুনছো? ওর ভিজে জামা ছাড়িয়ে ওকে শুইয়ে দাও। আমার যেন খুব সময় আছে ওনাকে সেবা করবার। দাও এক্ষুনি ওকে বাড়ি পাঠিয়ে দাও, দাও। যত সব। সেই রাতে ফটিকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল সে। মামা ডাক্তার লইয়া আসিলেন। ফটিক তাহার রক্ত বর্ণ চক্ষু কড়িকাঠের দিকে নিক্ষেপ করিয়া কহিল, মামা, মামা, আমি হয়েছে মামা, আমি মায়ের কাছে যাবো মামা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ যাবি তো। হ্যাঁ বাবা, যাবি তো। তুই মায়ের কাছে যাবি তো। আমি তোর মাকে খবর পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। আমাকে মারিস রে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি মা, আমাকে মারিস রে মা।
পরের দিন কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া চারিদিকে চাহিয়া নিরাশ হইয়া নীরবে পাশ ফিরিয়া শুইল। ডাক্তার বলিলেন অবস্থা বড়ই খারাপ। বিশ্বভর স্থিমিত প্রদীপে রোগশয্যায় শুয়ে বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাথার আগমনে প্রতীক্ষা করিতে লাগিলেন। কলকাতায় আসিবার সময় কতকটা পথ স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা এমন করিয়া কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক যেন আকুল এক সমুদ্র যাত্রায় বাহির হইয়াছে। বালক রশি ফেলিয়া কোথাও জলের তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের বেগে প্রবেশ করিলেন। ফটিক ফটিক ফটিক! ফটিক ফটিক সোনা ভানিক আমার, আমি এসেছি বাপধন আমার, একবার চোখ মেলে দেখ, আমি এসেছি ফটিক, আমি এসেছি ফটিক, ফটিক, তোর মা এসেছে বাবা, তোর মা এসেছে। মা, আমার ছুটি হয়েছে মা, আমি বাড়ি যাচ্ছি। নিয়ে যা মা, আমার ছুটি হয়েছে মা, বাড়ি যাচ্ছি। মা, ছুটি হয়েছে। গলায় তোদের জন্য কি রে তোরা? বল! ছুটি হয়েছে মা, আমি যাচ্ছি। এবারে ওকে নিয়ে আসতে হবে, টাকা বাড়িতে হবে। তো ওরা এত সময় নষ্ট করিস? ওগো শুনছো? ফটিক, তুই ওগো এত সুন্দর করে ডাকিস কেন? কেন? তুই যা ওগো না প্র্যাকটিস করলি তোর আর হবে না। ওরা ন্যায় করে বল। মানে একটা বিপদের খবর দিচ্ছিস, ওকে? ওগো শুনছো? চল রেডি 1 2 3 স্টার্ট। ওগো শুনছো? আবার ওগো। চল আরো আরো আরো। ওগো শুনছো? ওটাকে একটু হারিয়ে দে। ওগো শুনছো? এরকম জাস্ট। ওগো শুনছো? মানে বোঝাই যাচ্ছে না ওগোটা। কিন্তু তুই বলছিস। ওগো শুনছো? চল। ওগো শুনছো? ফটিক, ওকে পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের আরেকবার খবর- একটু শুনে আরেকবার শুনে। ওগো শুনছো? ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। এইটা না। ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা। আরো প্রয়োজন হয় বল। কিন্তু খুব মানে এমন একটা কথা, এটা একটা বলি না যে ধর তুই বাড়িতে ওকে পাচ্ছিস না। ধর আমার বাড়িতে গিয়ে আমাকে পাচ্ছিস না। তো বলো 3 দিন ধরে পাচ্ছি না। তুই বাড়ি থেকে মাকে বলি, মা শুনছো? দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না, বলবি? মা, শুনছো? দিদিকে না কোথাও পাওয়া যাচ্ছে না। তুই তো বলবি। ওটা ওগো শুনছো? ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের খবর আমি দিয়েছি। পুলিশের খবর দিয়েছি। মানে আমি পুলিশের খবর দিয়েছি। মানে উপায় না। আমি পুলিশের খবর দিয়েছি। ওগো শুনছো? ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি পুলিশের খবর ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। ফটিককে আর এটা কর। ফটিককে কোথাও পাওয়া যাচ্ছে না। সে আপনার অস্তিত্ব লইয়া সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকল। অথচ এই বয়সী স্নেহের জন্য কোটি ভাগ্যলতা জন্মায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া অন্য কোনো অপরিচিত
কমপক্ষে নরক। চারিদিকে স্নেহ শূন্য বিরাম, তাহাকে কাঁটা মতো পদে পদে বিধে। একই ঘরের মধ্যে অনাদর, তাই শহরে কোথাও হাঁপ ছাড়িবার জায়গা নাই। চার দেয়ালের মধ্যে আটকে পড়িয়া কেবলই তাহার গ্রামের কথা মনে হতে থাকে। প্রকাণ্ড একটা ঢাউস অত্যন্ত অব্যক্ত ব্যাকুলতা কেবল আলোচিত হইত। স্কুলে এত বড় নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না। পড়া জিজ্ঞাসা করিলে সে হাঁ করে